হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুর থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর এটা হচ্ছে আমার ভাত। আর সাইডে দেখছো যেটা রুটির মতো ভাঁজ করা আছে, ওটার ইয়েলো অংশটা নেই আর কি। ইয়েলো অংশটা আমার খাওয়া মানা, তো সাদা অংশটাকেই অল্প তেলে রান্না করে দিয়েছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই দাদাটা। দাদাটাকে আজ থেকে দাদা নয়, আজ থেকে ভাই বলা হচ্ছে। তার কারণ আমার মা বলছে তোর থেকে ছোট, তুই দাদা বলিস না, ভাই বল। মানুষটাও তো সাদাসিধে। আচ্ছা, যে মাছটা দেখালো ওটা নয় ভোলা মাছ, জানো তো। আর সরু ভোলা, ওর আসল নাম আছে কিন্তু এখন বলা যাবে না। কারণ আমি এখন যে ভয়েস দিচ্ছি, এখন আমি সকালে ভয়েস দিচ্ছি। আর এই বাড়িতে সকালবেলা অনেক কিছুর নাম নেওয়া যায় না, জানো তো। তো যাই হোক, মাছগুলো খুব ভালো ছিল। আর তোমরা তো জানো আমার একটু নেশা আছে, তাও নিজেকে অনেক কন্ট্রোল করছি কিন্তু আমি। আর এটা হচ্ছে পার্শে মাছ বের করছে। আর গামলাতে একটা বড় রুই মাছ আছে, খুব সুন্দর, একদম চকচকে ঝকঝকে, একদম বিয়ে বাড়িতে সাজিয়ে নিয়ে যায় যেই রকম, একদম সেই রকম চকচকে মাছ। যাই হোক, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, 200 পার্শে মাছ কিনেই ফেললাম। 200 পার্শে মাছ 5টা হয়েছিল, জানো তো। মাছগুলো বড়ই, খারাপ নয়, আর ভালো, সব মাছগুলোই ভালো। তো মাছটা এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, আজকে রান্না হবে না। মাছটা নিলাম শুধু ওই ওই যে গরম ভাতে না, দেখবে পার্শে মাছ, তারপরে ওই খোকা ইলিশ, এইগুলো না, গরম ভাতে যদি ভাজা খাওয়া যায়, তাহলে দেখবে একটা ইলিশ মাছের মতো সেন্ট আছে। মানে কম পয়সায় ইলিশ মাছের স্বাদ মেটানো আর কি, বাট ভালো খেতে। আর কি দেখছি বলো তো, আমি ভাইটাকে বললাম যে এইখানে না ব্ল্যাক ফ্রুটের মানে তাল তাল, ঠিক আছে, ওই গাছ আছে। এটা এতটা এইভাবে কেন বলতে হলো, কারণ এটাও সকালবেলা বলা মানা। তো ওই জন্য বললাম, ভাই তুমি এইখানটা দাঁড়াবে না, কারণ ধূপ ধাপ পড়ছে, সব সময় পড়ছে, জানো তো। এবার আমার মেয়েকেও বলেছি বাইরে বেরোবি না, সিঁড়ি থেকে তালা মারা থাকে এই সাইডটা, সব সাইডেই তালা মারা থাকে। ঘর থেকে তো বেরোতে লাগে না, ঘরের ভেতরেই তো সব আমার মায়েদের। ও বাবা, আবার ইলিশ মাছ নিয়ে এসছে গো। আচ্ছা, তার আগে বলি, যখন ভাইটাকে বললাম, ভাইটা ভয় পেয়ে গেছে। গিয়ে আমি বললাম, ভাই মন্দিরের সাইডটা সবসময় দাঁড়াবে, বলতেই মন্দিরের সাইডটা চলে এসছে। মন্দিরটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আড্ডা মারার একটা জায়গা, এখন আর কেউ অতটা আসে না। যাই হোক, খুব ভালো ইলিশ মাছ নিয়ে এসেছিলো। এটা হচ্ছে পরের দিন কেন বললাম, কারণ সেদিনে মাছটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল। পরের দিন রান্না করা সেরকম কিছু ছিল না বাড়িতে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো তো সেই হিসাবে না, আজকে জুয়ারু রান্না হয়েছে। আমাদের এত কম মাছ কখনো রান্না হয় না, জানো তো। এত কম মাছ কখনো রান্না হয় না। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে, মা বলছিল পচা। আচ্ছা, এখানটা আলু ভাজা আছে দেখছি অনেকটা। আলু ভাজাটা না সকালে টিফিনের জন্য বলতে ওই মানে বেশি করে হয়, যে খায় খায় আর কি। আর সাইডে যে দেখলে আছে, পায়েস আছে, ওটা কিসের বলো তো, সাবুর পায়েস। কারণ আজকে মায়ের নিরামিষ কিছু একটা ছিল, প্রত্যেক দিনই তো কিছু না কিছু মায়ের থাকে। তো মা আজকে ভাত খাবে না, মা আজকে ওইটাই খাবে, ওই আমন্ড, তারপরে দুধ, চিনি, তারপরে কিশমিশ, এইসব দিয়ে করেছে, খেতে খুব ভালো হয়েছে। আমি বললাম, আমি কখনো খাইনি ওই জিনিসটা, জানো তো। আমি বললাম আমি একটু ট্রাই করি, ভালো হয়েছিল। আর আজকে দুপুরের মেনু ছিল আলু ভাতে, ডাঁটা আলু পোস্ত, আর পার্শে মাছের ঝাল। আর পার্শে মাছটা না পেটটা একটু ফেটে গিয়েছিলো, ওই জন্য মা বলছিল পচা পচা। তারপরে আমি বললাম, আমি খেয়ে দেখলাম, পচা কিছু ছিল না, টেস্টি ছিল, খুব টেস্টি। কিন্তু পার্শে মাছ দেখবে কড়াই দিলে না, মানে একটু পেটটা ফেটেই যায়, কিন্তু খেতে ভালো হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তার পরের দিন।
তো ছোট ছোট করে শট নেওয়া হয়েছে, কারণ আমার হাতে যে লেগেছে না, ব্যায়াম করতে করতে হাতে শটকা লেগেছে, তো সেই হিসাবে কিন্তু একদিনে অনেকটা শট নেওয়া হয়নি, ঠিক আছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাও আমি নিয়েছি 200 আজকে। না কার্ড এখনো পাই না। কার্ডটা দিতে বললাম, দিয়ে দিয়েছি তো। দে খেও 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 খেও। তোমার কি দিয়ে কাটো? হ্যাঁ দরজাটাকে খুলে দে, সামনে একটা গ্রিলটাতে বেঁধে দিতে পারলে ভালো। এটা বাঁধতে পারবি কি? বাবা কেন বেশিক্ষণ ধোয়া দেবো, চালিয়ে রাখা যাবে। কত কীর্তন করতে হচ্ছে। হ্যাঁ দেবো তো, দুজনকে হাবা কেন থাকো। তুই আর কাশিস না, তুই তো নিজের দোষে তুই নিজের শরীর খারাপ করিস। করে রেখেছে না, না তোমার লুচি তুমি যেমন টেনে দেখো, ও মুখটা লাগবে, মুখ যে চুপ, কাজ করছে। ও খেঁচে রেখেছে বডিটা, তাই তো শক্ত করে রেখেছে। লাগে না একটু, আমি পুরো একদম কেটে দেবো, বেশি চিল্লালে। আওয়াজ করবি না, একদম আওয়াজ আঙুল সময় তো দিয়ে দেবো। পেছনের লোক এত বড় হয়নি, বুঝলে, পেছনের লোক কোনো কুকুরে এত বড় হয়নি। পেছনের লোক ওরা মাঝে মাঝে ঘষে, তো পেছনে এত বড় না। যাচ্ছি দিদি, দাঁড়াও। কিছু করার না। আজকেও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, 200 চিংড়ি মাছ নিয়েছি। বেশি নিলে বকবে। আর যাই হোক, খুব সুন্দর মাছগুলো। এই মাছগুলো না মানে হয় একটু বেশ মানে মালাইকারি খেতে হবে, আর না হলে হচ্ছে ভাতে খেতে হবে। ভাতে ছোটো মাছই ভালো, কিন্তু যেহেতু টাটকা সেই জন্য না, সেই যে বাটি চচ্চড়ি হয় না, বাটি ভাতে মানে ওটা গ্যাসে হয় না, জানো তো। ওটা বড় হাঁড়িতে যখন ভাত হয়, বড় হাঁড়িতে ভাত হলে, আচ্ছা এই সজনা শাকগুলো, আর তার সাথে বর্মা অনেক কলমি শাকও দিয়েছে। তো সজনা শাক আর কলমি শাক হচ্ছে বর্মাদের গাছ আছে না, মানে সজনা শাকের গাছ আছে, সেখান থেকে বর্মা সজনা শাক তুলে দিয়ে গেছে। আর যেগুলো নরম নরম সেগুলো পরে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। আর কলমি শাকও দেখলাম কটা তুলে দিয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো আমার ছোটো বোন এসেছিলো, ছোটো বোন ভগ্নিপথ পুচকিটা এসেছিলো। আর চিংড়ি মাছগুলো না, যেটা বলছিলাম তোমাদের, খালি ভুলে যাচ্ছি। ওই যে বাটি চচ্চড়ি যেটাকে বলে, ওটা গ্যাসে রান্না হয় না, জানো তো। ওটা হচ্ছে সর্ষে বাটা, নুন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর সর্ষের তেল আর সামান্য একটু হলুদ দিয়ে ওইটাকে ভালো করে মাখিয়ে একটা টিফিন বক্সে করে আঁটতে হবে। এঁটে তোমার গরম ভাত যখন রান্না হয়ে যাবে, তুমি যখন ফ্যান ট্যান গড়িয়ে ফেলবে, ফ্যান গড়ানোর পরে তো সাইডে রেখে দেবে হাঁড়িটা ভাতের।
তো তার ভেতরে একদম মাঝামাঝি করে বসাতে হবে। ওই ভাতের যে স্টিম আছে, ভাতের স্টিমেতেই কিন্তু ওই চিংড়ি মাছটা সেদ্ধ হবে, পুরোপুরি রান্না হবে। ঠিক আছে? ওটাই হচ্ছে মানে বাটি চচ্চড়ি। খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমাকে দেখে কিন্তু পেশেন্ট হিসাবেই নিও, ঠিক আছে? কারণ পায়ের যেহেতু সমস্যা না, পাটাকে যে আড়ুম-বাড়ুম করে বসা, ওটা আমি বসতে পারি না, জানো তো? ওই জন্য কেউ খারাপভাবে নিও না, কেউ খারাপভাবে নিও না। আর কিছুই কাজ করতে পারি না, কিন্তু শাকগুলো যদি, সজনা শাকগুলো যদি একটু বেছে দিই, মায়ের হেল্প হবে। সব বাছা হয়নি, আর অনেক বছর সজনা শাক খাওয়া হয়নি, জানো তো? আমাদের ওখানে তো পাওয়াই যায় না। আর এই যে রাধা মাধব দেখো পর্দায় কত সুন্দর লাগছে। জুন এত ফাস্ট ক্যামেরা ঘোরায় না, যে কিছু বলবো সেটা হয় না বলে। Mm. আমি আবারও একবার বলছি গাইস, যেটা হচ্ছে আমাকে না রুগী হিসাবেই নিও, পেশেন্ট হিসাবে। কেউ কোনো খারাপভাবে নিও না। আমি প্রপার ড্রেস কিন্তু পরতে পারি না এখন, জানো তো? মানে নর্মাল যে আমরা ড্রেস পরি সেরকম ড্রেস আমি পরতে পারি না। আমি এখন যদি কোনো জায়গাতেও যাই, চেক আপে যাই বা যেখানেই যাই, আমি ওই একটা জামা পরেই, মানে নাইট পরেই আমাকে যেতে হবে। মানে মানে আমি আর কিছু পরতে পারছি না, কারণ শরীরের অংশ যদি তোমার না নড়াচড়া করে, তখন তুমি প্রপার ড্রেস কি পরতে পারবে? ওই জন্য বলছি, তোমরা তোমাদের আমার ফ্যামিলি, আমার ভাই বোন, দাদা দিদি, আমাকে খারাপ হিসাবে নিও না, ঠিক আছে? আমি শাক বাচ্ছিলাম ওইভাবে বসে, তো সেই জন্য তোমাদের বললাম। কিছুই তো করতে পারি না। আর মেয়ে জুনকেও একটু দেখিয়ে দিলাম যে জুন, আর সজনা শাক বাছাও খুব সুবিধে গো। খালি দু সাইডটা দেখে নাও, হালকা করে ছিঁড়ে নাও। এখানে ভাজা হয়ে গেছে। আর বড় বড় যে ডাঁটাগুলো দেখছো, এগুলো কলমি শাকের ডাঁটা। আমি হাতে করে ছিঁড়ে দিয়েছি। ফেলবো কেন বলো? পাকা পাতাগুলো নিইনি, যেগুলো ডিপ সবুজ সেগুলো পাকা পাতা, আর যেগুলো লাইট সবুজ আর কি, মানে লাইট গ্রিন, সেগুলো নরম। তো এই হচ্ছে ব্যাপার। আজকে চিংড়ি মাছ যে নেওয়া হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর সজনা শাক ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আমরা তিনজনই তো খাবো, মানে বাপি তো থাকে না। আর কি হয়েছে? না না, আর কিছু হয়নি। নাকি মা আজকে মনে হয় খাবে না, বললাম না তোমাদের? আসলে আজকের ভিডিওটা না 3-4 দিনের মিলে ভিডিও যাচ্ছে, তো ওই জন্য মনে থাকছে না। চিংড়ি মাছগুলো দেখেছো, বড় বড় চিংড়ি একদম। যাই হোক, চলো গাইস, আজকের মতো বাই। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।